এখন জি এখন দলীয় দলীয় যে যে দুইটা ধারা, এই দুইটা ধারাতে শেখ হাসিনা কিভাবে একটা একটা মাঝখানে এসে শেখ হাসিনা কিভাবে করবেন, সেটা আমার ধারণা শেখ হাসিনা নিশ্চয়ই তার বিশেষ করে যে দাবিগুলো তৃণমূল নেতৃত্বে, তৃণমূল লোককে বা যারা এই দেশে থেকে অত্যাচার নিপীড়ন সহ্য করে তারা এই পর্যায়ে পর্যন্ত তারা 6টা মাস পার করে, এমন একজন বলেছেন কি জানেন ভাই, আমরা 6 মাস পার করেছি, আমরা এই পরিস্থিতি পার করার জন্য নিজেদেরকে মোটামুটি তৈরি করেছি, আমরা এটা পারবো। হ্যাঁ, এখন শেখ হাসিনা যে কাজটা করতেছেন যেটা বসে, সেটা হলো আওয়ামী লীগকে কিভাবে ঢেলে সাজাতে পারে শেখ হাসিনা। এর আগে আমরা বলছিলাম উনি একটা বিভিন্ন ধাপের কথা বলেছেন, সেই ধাপগুলোর মধ্যে উনি আওয়ামী লীগকে কিভাবে করছেন। আওয়ামী লীগকে উনি আসলে যে লিডারশিপের যে চেঞ্জ, সেই চেঞ্জটা উনি কিভাবে আনবেন, সেই বিষয়টাই আসলে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে এবং আলোচনা করছেন। সেটা হলো ওনার আওয়ামী লীগের কনস্টিটিউশন অনুযায়ী ওনার ইয়েটা কিভাবে উনি করতে পারেন। তো ওখানে প্রেসিডেন্ট ওনার ক্ষমতা কি, মানে উনি গণতান্ত্রিক ভাবেই জিনিসটা করতে চান এবং অ্যাজ পার কনস্টিটিউশন আগাইতে চান। অ্যাজ পার কনস্টিটিউশন উনি যে আগাইতে চান, ওনার কনস্টিটিউশন অনুসারে ওনার অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু করার ক্ষমতা থাকলেও সবকিছুর মধ্যে একটা লিমিট আছে। একটা জায়গায় ওনার প্রতি লিমিট প্রত্যাহার করা আছে, লিমিট উঠানো আছে প্রেসিডেন্টের, ওনার না, আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না। এটা ফাংশনস এন্ড পাওয়ার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ অফিস বিয়ারার্স, তার মধ্যে প্রেসিডেন্টের যে 25-এর ক ধারা, প্রেসিডেন্টের যে পাওয়ার আছে, এখানে বলা আছে যে প্রেসিডেন্ট শ্যাল বি দ্য চিফ অফ দি অর্গানাইজেশন, হি উইল প্রিজাইড ওভার অল মিটিংস অফ বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল, ন্যাশনাল কমিটি, the executive committee, presidium members, if necessary, shall give a ruling by explaining any section of the constitution. উনি রুলিং দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি বুঝতে পেরেছেন জিনিসটা? এটা 25-এর পর মধ্যে ওনাকে দেওয়া আছে, উনি যে কোনো বিষয়ে একটা রুলিং দিতে পারেন, ওনার মতামত উনি দিতে পারেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের এইসব নির্বাহী কাউন্সিল, প্রেসিডিয়াম মেম্বার, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, সব ব্যাপারে যে কোনো বিষয়ে, এটা পুনর্গঠন বলেন যে এটা উল্লেখ নাই, কিন্তু এর যে কোনো বিষয়ে উনি কনস্টিটিউশনের যে কোনো সেকশন, যে কোনো ধারাকে উনি ইয়ে করে ব্যাখ্যা করে উনি কিন্তু একটা রুলিং দিতে পারেন। আওয়ামী লীগ প্রেসিডেন্ট হ্যাজ গট দ্যাট পাওয়ার টু ইম্পোজ এ রুলিং। আচ্ছা, এর একদম আরো অনেকগুলো ক্ষমতা ওনার আছে, সেখানে নমিনেট করতে পারেন, যেমন যেসব ক্ষমতা উনি এক্সারসাইজ করতে পারেন সেগুলোর মধ্যে আরো আমি বলি, কনস্টিটিউশনের 19 ধারাতে ওনাকে যে এক্সিকিউটিভ কমিটিতে যে 26 জনকে নমিনেট করার যে ক্ষমতা দেওয়া আছে, সেটা উনি এক্সিকিউট করতে পারবেন অ্যাজ পার কনস্টিটিউশন অফ যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে উনি 26 জনকে নিজে নমিনেট করতে পারেন, সেটা উনি পারেন। তো সেইভাবে উনি আওয়ামী লীগের পুনর্গঠনের প্রক্রিয়াটা আমি বলছি, আওয়ামী লীগকে উনি পুনর্গঠন করার জন্য উনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সর্বোপরি ওনার যে ক্ষমতা আছে, the president shall give the if the general secretary does not summon a meeting at the advice and direction of president, the president himself, according to section 22, মানে 22 ধারা অনুসারে, shall have the right to call the meeting of the central executive committee or the presidium. উনি ইচ্ছা করলে নিজেই জয়েন্ট সেক্রেটারিকে বাদ দিতে পারেন, ওই যে রুলিং দিয়ে, মনে আছে ওই আপনাকে প্রথম যে ধারাটা যে কথাটা বললাম, যে উনি ওনার কোনো ব্যাখ্যার যে কোনো রুলিং দিয়ে উনি এটা করতে পারেন। তার মানে উনি জয়েন্ট সেক্রেটারিকে অব্যাহতি দিতে পারেন, যদি উনি মনে করেন তার কাজ কারবার ওনার ভালো লাগছে না, এটা উনি অব্যাহতি দিতে পারেন। এট দ্য সেম টাইম উনি একজনকে নিয়োগ করতে পারেন, যে লাস্ট পাওয়ার দিয়ে, যেটা লাস্ট আপনাকে বললাম, সেটা হলো যে উনি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি যদি সামন না করে, তাহলে উনি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির এবং জয়েন্ট সেক্রেটারি সামন করবে, জয়েন্ট সেক্রেটারি আগে বাদ দিয়ে উনি এটা করতে পারেন। এবং আচ্ছা, ওদের 26 জন না, 17 অনুসারে 21 জন। হ্যাঁ, এবং দ্য প্রেসিডেন্ট শ্যাল নমিনেট অ্যাডভাইজারি কাউন্সিল, উনি নমিনেট করতে পারবেন। পাওয়ারস দেন লাস্ট উনি যেটা করতে পারেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার, সেটা ইফ এনি মেম্বার অফ দ্য অর্গানাইজেশন ফেইলস
টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ওই যে 27-এর মধ্যেই আছে, হ্যাঁ 25-এই আছে প্রেসিডেন্টের পাওয়ারে। ইফ এনি মেম্বার অফ দ্য অর্গানাইজেশন ফেলস টু, যদি কোনো সদস্য, হ্যাঁ এই পুরো কাঠামোর মধ্যে যারাই আছে তাদের কেউ যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন বা ব্যর্থ হন, তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা আছে তাকে, তাহলে তার প্রেসিডেন্টের ক্ষমতা, দ্য প্রেসিডেন্ট শ্যাল টেক নেসেসারি স্টেপস ইন দ্য ম্যাটার অ্যান্ড মেনশন ইট ইন দ্য নেক্সট মিটিং অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। তাহলে দেখেন ওনার ক্ষমতার মধ্যে উনি কিন্তু সাধারণ সম্পাদককে সরাও দিতে পারেন, পুরো কমিটির কাউকে সরাই দিতে পারেন, এবং উনি সেটা ব্যাখ্যা করবেন হলো বা অবহিত করবেন পরবর্তী এক্সিকিউটিভ কমিটির মিটিং এ। তার আগ পর্যন্ত ওনার কাছে এই ক্ষমতা রয়েছে। শেখ হাসিনা এই ক্ষমতা বলেই আসলে আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রক্রিয়ায় যাচ্ছেন বলে শোনা যাচ্ছে, যে উনি কিভাবে পুরো সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি ওনার যে নেট ক্ষমতা বলে 20 জন বা 21 জন, আমার পুরাটা মনে নাই, যে 19-এর ধারা অনুসারে বা 17 ধারা অনুসারে বলেন, ওনার যে ক্ষমতাগুলি আছে 22-এর ধারা অনুসারে, সেই ক্ষমতায় উনি কিন্তু পুরা সেন্ট্রাল কমিটি ওভারঅল করতে পারেন, প্রেসিডিয়াম ওভারঅল করতে পারেন, ন্যাশনাল কমিটি ওভারঅল করতে পারেন, এবং ওভারঅল করে উনি পরবর্তী এক্সিকিউটিভ কমিটির মিটিং এ উনি কিন্তু এগুলা উপস্থাপন করে এগুলো পাস করাই নিতে পারেন, বা পাস না হলে পরের ব্যাপার, পাস করাইতে পারেন, উনি সে উদ্যোগ নিতে পারেন। ওনার এই ক্ষমতা ওনাকে, শেখ হাসিনা এই ক্ষমতা বলে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হচ্ছে, এবং শুধু আওয়ামী লীগের সেন্ট্রাল বা ন্যাশনাল কমিটি না, সর্বপর্যায়ে উনি এই ক্ষমতা বলেই যে একদম লোয়ার লেভেল, লোয়ার টায়ার পর্যন্ত যে আওয়ামী লীগের যে কমিটিটা আছে সেই কমিটির মধ্যেও কিন্তু একই পদ্ধতিতেই কিন্তু ওভারঅলিং করা যায়, যে পরবর্তী যে ধরনের একটা আওয়ামী লীগের উপজেলা কমিটি বা জেলা লেভেলের কমিটি, সেই কমিটি কিন্তু একই পদ্ধতিতেই উনি ওভারঅল করতে পারেন। সো শি হ্যাজ গট অল দি পাওয়ার নেসেসারি আওয়ামী লীগকে ওভারঅল করে, এবং সেটা নিয়েই বেশি। এবং শেখ হাসিনাকে যে পরামর্শ দেওয়া হয়েছে, যারা পরামর্শ তারা বলছেন যে শেখ হাসিনা যেন এখন আর কোনো যেন তার এমন আচরণের মধ্যে বা তার কাজের মধ্যে যেন তাকে স্বৈরাচার বলতে পারে এরকম কোনো কাজই যেন ওনারা করা, এই ওনার এখন যারা অ্যাডভাইস করছে তারা কিন্তু ওনাকে এই লাইনে রাখছে, এবং উনিও নিজেও এই ব্যাপারে সতর্ক, কোনো কথা বলতে, কোনো কিছু করতে, উনি কোনো সাংগঠনিক কোনো কাজে মনে না হয় যে উনি আরোপ করছেন, এটা যেন মনে না হয়। উনি সাংগঠনিক এবং সাংবিধানিক ওনাদের কনস্টিটিউশন পাওয়ার এক্সারসাইজ করে উনি ওভারঅল করতে পারেন।